খুবই ভালো লাগছে। আর দেখা যাচ্ছে যে এরকম কিন্তু সবসময় হয় না যে একই ছাদের নিচে যে এতগুলো যারা উদ্যোক্তা আছেন সবাই একসাথে সব সময় দেখা হয় না। তো আজকে খুবই ডিফারেন্ট একটা প্রোগ্রাম অ্যান্ড সবাইকে অ্যাওয়ার্ড দিয়ে অনুপ্রাণিত করতে পেরে আগামীতে আরও ভালো কোনো কিছু করার জন্য ভালো লাগছে। আমার জার্নির গল্প আমার জার্নির গল্প আসলে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেটা আসলে বলা মুশকিল, কারণ এত লম্বা একটা জার্নি। প্রত্যেকটা দিন অনেক উপর নিচ, অনেক চড়াই উত্তরায় পার করে তারপর অনেক প্রেশার, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে হয়েছে, নিজেকে ঠিকমতো গ্রুমিং করে সব কিছুর মাঝখানে নিজেকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করে তোলা, সব কিছু নিয়ে আসলে এটা একটা জার্নি। এটা এমন একটা জার্নি যেটা কখনোই ভোলার মতো না, বাট শিখার অনেক কিছুই আছে। তো ওয়ান্ডারফুল একটা জার্নি ছিল। আমার কাছে মনে হচ্ছে যে পেজেন্ট নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু আগে খুব কম এটা নিয়ে মানুষের পেজেন্ট কি বা পেজেন্টের থেকে আমরা যে আমাদের দেশে প্রতিনিধিত্ব করে আমাদের দেশকে ইন্টারন্যাশনাল ভাবে আরো সুন্দর করে প্রচার করতে পারি, এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এবারের মিস ওয়ার্ল্ডে যাওয়ার আমি যখন প্রতিনিধিত্ব করি তারপর আর একটু সুন্দর করে মানুষ এটার ব্যাপারে বুঝতে পেরেছে। প্লাস এবার মিস ওয়ার্ল্ড প্রোগ্রামটাও দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই ছিল যারা হচ্ছে অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ড প্রোগ্রামটা অন স্ক্রিন দেখেছে। তো বাংলাদেশের ভিউয়ের পরিমাণ অনেক বেশি ছিল। তো ইতিহাসে প্রিভিয়াস টাইমগুলোর তুলনায় এইবার যেটা হলো 2023-এর, এটা আসলে অন্যরকম ছিল অ্যান্ড এটার রেসপন্স সব কিছু অনেক ভালো ছিল। তো আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে মানুষ যখন আরও দেখবে এরকম ভালো ভালো ক্যান্ডিডেট যারা হচ্ছে নতুন নতুন আসছে, ভালোভাবে নিজেদেরকে গ্রুমিং করে যখন এখানে আসবে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা আরো ভালো কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো। দ্বিধাদ্বন্দ্ব বোধ আসলে দেখা যাচ্ছে পরিবারের সাপোর্টটা অনেক বেশি দরকার আর মেন্টাল পিসটা অনেক বেশি দরকার। যদি ফ্যামিলিগতভাবে সাপোর্টটা না থাকে সেক্ষেত্রে লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি বলবো যে পরিবারদেরকে আরেকটু জানতে, মানে পরিবার কি চায় সেটা অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা পরিবারকে আমি বলবো পেজেন্ট্রি সম্পর্কে আরেকটু যদি তারাও নিজেদের জায়গা থেকে রিসার্চ করে যে পেজেন্ট্রি কি, বা এটা আসলে আজকে কেউ গুগলে চাকরি পেলে বা হচ্ছে কি কেউ গিনিস রেকর্ডে নাম লিখালে এখানে যেরকম মানুষ সংবর্ধনা জানায়, পেজেন্ট্রির দিকে দেখা যাচ্ছে ওই রকম সংবর্ধনাটা এখনো ঘরে ঘরে হয়ে ওঠেনি, বিকজ সবাই এটা সাপোর্ট করে না। তো আমি বলবো যে যারা তরুণ যারা আছেন, যারা এখানে আরো আসতে চাচ্ছেন, অবশ্যই প্যারেন্টস যেটা বলে সেটা অবশ্যই মানার চেষ্টা করবেন আর প্যারেন্টসকে ট্রাই করবেন বোঝানোর যে আসলে এখান থেকেও আমরা আমাদের দেশের নামটা অনেক দূরে নিয়ে যেতে পারি।